ভাইরা আমার দরদি মুসলমান আল্লাহ ওয়ালারা শুনলেন ওই ফকির চলে যাওয়ার কারণে আল্লাহ তাকে ফকির বানিয়ে দিল কোটিপতিকে। 1 2 3 4 বছর কেটে গেল, ওই মহিলার আবার বিবাহ হয়ে গেল আর একজন ধনী ব্যক্তির সঙ্গে। কিন্তু কোটিপতি বড় ভিখারি হয়ে গেল বাবা। ওই ভিখারি এমন ক্ষুধার্ত হয়ে গেল, 3 দিন 4 দিন 5 দিনের না খাওয়া চলতে পারে না। ওই কোটিপতির বাড়িতে আবার আর একজন হাজির হয়ে গেল। ইতিমধ্যে ওই ফকির গিয়ে বলে, কে আছো বাবা? মায়েরা আজকে 5 দিন না খাওয়া, দুটো খেতে দাও। কিন্তু বিবি বড় পরোজগারিনী, খাবার এনে দিয়ে স্বামীও বড় দিনদারিনী। স্বামী বলে, বিবি রে আগে না খেয়ে ফকিরকে দাও, আগে নিজে না খেয়ে ফকিরকে এনে দাও। বিবি কিন্তু খাবার নিয়ে গিয়ে ফকিরকে দেবে। ইতিমধ্যে খাবার দিতে গিয়ে দেখে তার প্রাক্তন স্বামী তার সামনে হাজির। বিবি খাবার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সাবেক স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে কি হলো তোমার? চোখে মুখে পানি দিয়ে বিবিকে তুলে বলে, বিবি কি হলো বলো? ওই ফকির তোমাকে কিছু বলেছে? ফকির তোমাকে গালি দিয়েছে? বলেন না। বলে, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন বলো? বলে, বিবি গো তুমি অজ্ঞান হয়ে গেলে কেন বলো? বলে, ও আমার স্বামী আপনি জানেন না, ইনি আমার প্রাক্তন স্বামী। আল্লাহ একে কোটিপতি তৈরি করেছিলেন, আল্লাহ আজকে তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। আমি দেখে আমি বড় অজ্ঞান হয়ে গেছি। এই কোটিপতি তখন বলে, বিবি রে তুমি যার জন্য তালাক প্রাপ্ত হয়ে গেলে, যার জন্য তোমাকে তোমার স্বামী তালাক দিয়েছিল, আমি সেই ফকির। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ আজকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ও কার্তিকে বলেন মুসলমানেরা, আল্লাহকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, গাড়ি বাড়ি ধরো সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে বাবা। আজ আপনারা জানেন গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না, কিন্তু কোরআনের মালিক হলেন কে? জোরে বলুন না কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, ইন্না লানাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, পৃথিবীর কেউ যদি না করে, আল্লাহ বললেন আমি আল্লাহ কোরআনের খিদমত করব, হেফাজত করব। আজ আমি একটা কথা বলি, এখানে আপনার অনেক জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি বসে আছেন। গোটা ওয়ার্ল্ডের মাটিতে 750 থেকে 800 কোটি মুসলমান রয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, গোটা পৃথিবীর মানুষ যদি একটাও না মরে, গোটা পৃথিবীর মানুষ যদি একটাও না মরে, আর মুসলমান 5 বছরের ভিতরে আরো কোটি 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 বেড়ে যাবে। কিন্তু যদি কোরআনকে কেউ নষ্ট করে দেয়, কারো বাপের ক্ষমতা নেই কোরআন তৈরি করতে পারে। একমাত্র হাফেজে কোরআনরা পারে, একমাত্র আলেম উলামারা পারে। আজ একটা কথা আপনাদেরকে বলে দিয়ে রে বাবা, আজকে অনেকেই বলে মাদ্রাসার প্রয়োজন নাই, অনেকেই বলে মাদ্রাসার দরকার নাই, অনেকেই বলে আলেম উলামার প্রয়োজন নাই। আমি বলবো বাপ, আলেম উলামা যদি না থাকতো, মাদ্রাসা না থাকতো, কোরআনকে তৈরি করার কোনো লোক থাকতো না। আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, কোরআনের মধ্যে যদি ভুল হয়ে যায়, কোরআনের মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, কোনো বেঈমানরা যদি কোনো রকম কোরআনের ভিতর উল্টা পাল্টা ঢুকিয়ে দেয়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই ভুল বের করে দিতে পারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই কোরআন তৈরি করে দিতে পারে। কিন্তু এটা শুনেলেন, গোটা পৃথিবীর সমস্ত কোরআন যদি শেষ হয়ে যায়, হাফেজে কোরআনরা যদি থাকে, আলেমের দিন যদি থাকে, এরকম মাদ্রাসা যদি থাকে, আবার নতুন করে কোরআন তৈরি করে দেওয়া হবে, হাদিস তৈরি করে দেওয়া হবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, মাদ্রাসা না থাকলে আলেম তৈরি হবে না, আলেম না তৈরি হলে মসজিদ ইমামতি করার ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে হাফেজ তৈরি হবে না, কোরআনকে ভুল থেকে সুদূরে ঠিক না করতে পাবে না, মাদ্রাসা না থাকলে
মুফতি মুহাদ্দিস তৈরি হবে না, আপনার আপনার মা বাপের জানাজা পড়ানেওয়ালা হবে না, আপনাকে জায়েজ না জায়েজ শিখানেওয়ালা কেউ হবে না, আপনাকে কেউ শিক্ষায় শিক্ষিত করবে না। যদি বলে আমার উস্তাদের প্রয়োজন নাই, যদি বলে আমার শিক্ষার প্রয়োজন নাই, আমার কোনো মাস্টারের প্রয়োজন নাই, আমি হাদিস কোরআন একাই শিখে নিব, জেনে নিতে হবে তার কেউ না কেউ শিক্ষক আছে। যদি বলে আমার শিক্ষক নাই, জেনে নিতে হবে তার শয়তান শিক্ষক আছে। মুসলমান, তাই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় কয়েকটা রাজ্যের মানুষের কাছে লক্ষ 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 টাকা করে কালেকশনের জন্য হাত বাড়িয়ে দিই। কত মানুষ আমার কাছে হাত দিয়ে বলে হুজুর গো একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া? বলে আমার জনম দুঃখিনী মা মারা গেছে, আমার বাপ চলে গেছে, হুজুর একটু মা বাপের জন্য দিলাম, দোয়া করবেন। এই দেখেন কয়েকদিন আগে আমি জালসায় ছিলাম, কুচবিহারের মাটিতে দিনহাটা বলে জায়গা বাবা। আমি জালসায় করছি, রাত্রি 10টার টাইম আমাকে দিলেন, 10টা থেকে নিয়ে 1টা পর্যন্ত বায়ান করেছি। 1 ঘন্টা আদায় করে 3.5 ঘন্টা পুজে গেছে। আমি কাছে একজন লাস্টে বেলায় এসে বলে হুজুর আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, আমি একদিন এমন ভিখারি ছিলাম, আমি অমুক, আমি একটা পান কিনে খাওয়ার মতো পয়সা ছিল না, একটা বিড়ি কিনে খাওয়ার পয়সা ছিল না, আমাকে আমার মা বাবা কত অত্যাচার করে পয়সার জন্য, পয়সা দিতে পারে না, স্কুল যেতে পারি না, আল্লাহ আমাকে এত কোটি পয়সা দিয়েছে, আজ আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা আজকে কবরে চলে গেছে, বাপ চলে গেছে। ওগো হুজুর এই সম্পদ কি হবে? আমি ইসলামের জন্য দিয়ে দিলাম। তাই আমি বলবো বাপ বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয়র পিছনে চলে যায়, ডাক্তার বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব। আমি জানি এখানে দেওয়ার মতো বহুত লোক আছে, অনেক মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আছে, তাই আমি আপনাদের কাছে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেখতে চাই বাবা। 1.5 লাখ লেনদেনে দেখছেন? আমি চাইবো 1 লাখ, মনে মনে করি যদি বলছি হুজুর বলছি 1 লাখ লাই 1.5 লাখ। নারে তাকবীর বলবেন না? জোরে বলুন নারে তাকবীর। এমন গলার আওয়াজ আপনাদের গো। এ বাবা প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে বকছি। গতকালকে ডমকুল কালোপুরে জালসা ছিল, ওরে লোকে ধরে না বাবা। আমি ঘড়ির দিকেও তাকাই না, হাতে ঘড়িও ছিল না। আল্লাহ আল্লাহ বলতে 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 4.5 ঘন্টা। আমি এবার মোবাইলটা বের করে দেখছি, বাপ 4.5 ঘন্টা হয়ে গেছে। অমনি মাইকা আসসালামু আলাইকুম বলে তুই পেলিয়েছে, ওরা শুনিয়ে যাচ্ছে, আমি বলেই যাচ্ছি 4.5 ঘন্টা বলছি গতকাল। আল্লাহ আকবার। আমি বলছি আল্লাহ বুঝতে পারিনি, স্টেট থেকে নামিয়ে বলছি এই 2 ঘন্টা বলে 4.5 ঘন্টা হয়েছে, বলো না কিছু, টাকা ডবল লাগবে, ডবল টাকা দিবা তো ওখান থেকে লুটবো না। হুজুর বেশি আপনি বুঝিয়ে ফেলেন যে, তো আমরা কি করবো? হ্যাঁ তো তোমরা বুঝলেন আমাকে, বক্তা লিখলে না কেন? দাও টাকা, দাও টাকা ডবল দাও। বুঝছি হুজুর যা দেওয়ার কথা আছে তাই দেবো, চলবে না, আরো লাগবে, 5,000 বেশি নিয়ে গেছি। কি বুঝলেন না? ও যা টাকা দেওয়ার কথা ছিল তার থেকে 5,000 বেশি নিয়ে উঠিয়েছি, বলে টাকাই বেশি দিতে হবে। আঁকা বিক্রি বুঝছে হুজুর 2,000 দিছে বেশি, ও হবে না, 5,000ই লাগবে। টাকা 5,000 নিয়ে উঠেছি বাবা। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাবজি, আমাদের দেখলে হুজুর মুমিন সাহেব এই মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি বলছেন 1 লাখ বলছো কেন? এখানে 1.5 লাখের মাল তৈরি আছে, তুমি জানো না? আর তো আমি জানি না, আমি কি করে বলবো? ইনশাল্লাহ 1.5 লাখে। ও সেক্রেটারি সাহেব, সুবহানাল্লাহ, এই মাদ্রাসার সেক্রেটারি বাবা, সম্পাদক জি, উনি 1.5 লক্ষ টাকা উনার আব্বার নামে, এজাহারুল সাহেব কই গো,
এখন আবার দেখছি ব্যাটারির মোটর সাইকেল খালি ঘুম ঘুম করে ঘুরে বেড়াইছে রাস্তা দিয়ে আমি দেখতে পাচ্ছি, বুঝলেন? ব্যাটারি সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, কি ব্যাপার রে? রাত দিন দুপুর ফুপুর খুঁজে মানে গাড়ি পেয়েছে বাবা, মুরব্বী মানুষ বুঝতে পারলেন না, একবার এদিকে একবার ওদিকে খালি ছুটে বেড়াচ্ছে। আল্লাহু আকবার, তোমার বাপের নামেই 1.5 লক্ষ টাকা। আল্লাহু আকবার, একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে জোর দিয়ে বলি, অন্তর দিয়ে বলি নারে তাকবীর। এ বাবা একটু জোর হবে না? প্রতিদিন চিল্লাচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বাবা। আমি যদি আপনাদেরকে বলি যে মাইকে এসে 8 ঘন্টা তুলে চিল্লান, তো আগামী কালকে আপনার গলাকে জিসিবি দিয়ে তুলতে হবে। কি বুঝেন আপনারা বলেন? হবে না? হবে। কত সহজ নয় মুসলমান দরদি। তার একবার জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবিরা বান্দা যেখানে ছিল সর্বপ্রথম 1.5 লক্ষ টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। আরো দোয়া করি আমি তাহার জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। হে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। হে মুসলমান 1 নম্বর 1.5 লাখ টাকা হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলি বাবুরে, আমি আপনাদের ভিতরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা কলেমার জন্য তৈরি করনে ওয়ালা কেউ আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন আল্লাহর কোরআন ওয়ালা হবে না। 2 নম্বর 1.5 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। আমি জানি ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ 2 নম্বরে 1.5 লক্ষ টাকা দিয়ে 2 নম্বরে জোড়া হয়ে যাব ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই নাই। একটা কথা শুনলেন ভালো করে, আজকে আমাদেরকে রক্ত দিতে হয়, বিবিকে বিবাহ করতে হয়, সন্তানকে ইতিম করতে হয় না বাবা না। ভালো করে শুনে নি, আল্লাহ রাসূল নবী রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। কোরআন তার প্রমাণ নিয়ে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে বানাইলেন। আমার নবীকে সাহাবায়ে কেরামরা কতটা ভালোবেসেছিলেন ভালো করে শুনেলেন। আর হাদিসের মধ্যে এটা এসেছে, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহর নবী বললেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন আমি আল্লাহর কসম করে বললাম, আমি আল্লাহর কসম করে বললাম, আমি আল্লাহর কসম করে বললাম, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা গাড়ি বাড়ি সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আজ আল্লাহ তার রাসূলকে ভালোবাসার কারণে আজকে মুসলমানদের উপর অত্যাচার। এই দেখেন কিছুদিন আগে রে বাবা, আল্লাহু আকবার, উত্তর প্রদেশের মাটিতে, উত্তর প্রদেশের মাটিতে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে মহব্বত করি, আমি নবীকে প্যার করি, এ বলার কারণে
ওই যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু আর জীবনও কোনোদিন মাথায় চুল গজাবে না বাবা। ওই বেয়াদব নিমক হারাম বাপের জারদ সন্তান, তিনি বলেছেন মুসলমানদেরকে অ্যারেস্ট করে জেলে ভরেছে এবং 200 জনের উপরে এফআইআর করেছে। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, মুসলমানরা সব দিয়ে দিতে রাজি, কিন্তু আল্লাহ তার রাসূলের মহব্বত দিতে কাউকে রাজি নয়। আমি বলি বাপ, এটা তো আল্লাহ নবীর হাদিস শুনলাম, আল্লাহর কোরআনের কথা শুনলেন। আল্লাহ নবী বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনের পাকে বললেন, নবী গো, এ আমার নবীজি, আমার দোস্ত হাবিবুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর পবিত্র কোরআনে বলে দিলেন, ও নবী আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আল্লাহকে পেতে চাও, তারা যদি আল্লাহকে পেতে চাও, তারা যদি জান্নাত খরিদ করতে চাও, তারা যদি জান্নাত পেতে চাও, সর্বপ্রথম নবীকে অনুসরণ করো, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। যদি নবীকে মহব্বত করতে পারো, আল্লাহ নবী বললেন আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। এটা হলো কোরআনের কথা। ও মুসলমান, এটা হলো নবীর মাদ্রাসা বাবা। আমি আজিজুল হক, আমি আপনাদের জন্য বলে যাই, কত জায়গায় দোয়া করতে মানুষ বলে বাবা, আমি মুসাফির হালতে কত জায়গায় দোয়া করি, আমি আবারও করব বাবা। তাই আমি আপনাদের ভিতরে 2 নম্বরে আর একজন দরদি মুসলমান 1.5 লক্ষ টাকা দিয়ে জোড়া হবে ইনশাআল্লাহ। হবে কিনা? আশা করি হবে। এই রেখে দিল গো, কে দিল? বেনামি 1000 টাকা দিয়েছি। বেনামিতে দেখেন আর একজন কার্তিকে বলে, মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারে 1 মাসের টাকা সবাই দিবা, সবাই মিলে দিবা। মসজিদ মাদ্রাসা 2 তলা করতে হবে, ছেলেপিলে আসছে না। জি, আমি আপনাদেরকে বলি বাপজি, 2 নম্বরে 1.5 লাখ হবে না? হবে? আশা করি ইনশাল্লাহ হবে। আশা করি হবে বাবা, ইনশাল্লাহ আশা করি হবে। আমি এটা জানি কার্তিকে পাড়ার মাটি বাবা, এটা কার্তিকে পাড়ার মাটি। এ কার্তিকে পাড়ার মানুষ নিজের জীবনের যে মাদ্রাসা মসজিদকে ভালোবাসে, হবে না? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা, তারে সবাই ঘৃণা করে। করে না গো? কথা বল না? ফেরাউনের লাশ সবাই ঘৃণা করে না? করে না? হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম শিবের প্রভুর আদায়। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল আল্লাহ আমার মুসলমান। সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে আজকে বলি বাবা, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননেওয়ালা কারা? এই কোরআন কি আপনারা শুনবেন? কোরআন কাকে বলে শুনেলেন? কোরআনের ক্ষমতা কত জানেন? কোরআনের মর্যাদা কত জানেন? কোরআনের দাম কত জানেন? বলবো কোরআনের মর্যাদা কত, কোরআনের দাম কত? কোরআনকে কেউ নিতে চায়নি। স্বপন সরকার 3000 টাকা দাতা। ইয়া আল্লাহ, তোমার বান্দা স্বপন সরকার 3000 টাকা দিয়েছেন নগদ। মাবুদ গো, তুমি তার জানে মালে বরকত দিও আল্লাহ, তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দিও। একজন জননী, তিনি অসুস্থ, ক্যান্সার রোগ মানে মরণ রোগ। অ্যাপোলো হসপিটালে আছে বাবা,
ক্যান্সার রোগ মানে মরণ রোগ। তার একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি, এলাকা পর্যন্ত জেনে নিয়েছিল আইজুল মৌলবীর ক্যান্সার হয়েছে, মারা যাবে, বুঝলেন না? শুনেছেন আপনারা? আসলে কেউ বলেছে সালাম হইলে ভালো, অনেকজন গাল দিয়েছে বলে সালাম মুরুখ, যারা আমাকে দেখতে পারে না। আর অনেকজন আমার জন্য কান্না করেছে, কতজন দেখতে গেছে, কতজন দোয়া করেছে, সারা দেশের মানুষ দোয়া করেছে, ফোনের পর ফোন আমার জন্য ঢুকেছে। বলে হুজুর কেমন আছেন? বলে ভালো আছি। কি হয়েছে? বলে শুনলাম। বলে হ্যাঁ গো, বহরমপুরে বাবা আমি জালসা করতে গেছিলাম, সারগাছি মাদ্রাসা। জালসা করিয়ে বাবা বক্তব্য টক্তব্য দিয়ে বিরিয়ানি খেয়েছে, জান হইল, বুঝলেন না? আমার হুজুর আছে মৌলানা বাইজির সাহেব, উনি যাই খা, কিছু হবে না, খা। না হুজুর খাবো না। খা তো দেখে আমি কি হবে। বাবজি খেয়ে দিয়ে তো জানলা কেমন কেমন করছে, হুজুর যায় একটু ডাক্তার দেখে, চলো তো দেখে। বাবজি বহরমপুর নিমতলায় ঢুকেছি, ডাক্তার দেখে দিকে বলছে রিপোর্ট করো। বলে মাল 8,000 টাকা ঝাড়িয়ে নিয়েছে। রিপোর্ট করি 8,000, রিপোর্ট টিপোর্ট করে নিয়ে বলছে আপনাকে বলা যাবে না, বলা যাবে না। বলে কি হয়েছে বলো, আমাকে বলবেন না, কাকে বলবেন? আপনার যা রিপোর্ট দেখছি তাতে তো ব্লাড ক্যান্সার গো। বুঝছে কি রে, আমি বক্তব্য দিয়ে পেট ভরি ঢুকে খাই আসছি আর আমার ব্লাড ক্যান্সার হয়ে গেল? হ্যাঁ রিপোর্ট বলছে। আমি বলছি হইতে পারে না, আমার কি আছে? আবার ঝাড়িও মাছি, কিসের ব্লাড ক্যান্সার? চলে গেলাম বাবা কলকাতা। কলকাতা থেকে রিপোর্ট টিপোর্ট করি কলকাতা বলছি হ্যাঁ গো আমার বলে ব্লাড ক্যান্সার নাকি? কি বুঝছেন আপনারা? দেখেন তো। বলছে না না এখনো রিপোর্ট করেন, মেলা রিপোর্ট করতে হবে আরো। আবার বহরমপুর চলে আনো বাবা, লাল দিকে দিয়েছে, আবার 8টা রিপোর্ট করবো। আবার রিপোর্ট টিপোর্ট করে মুর্শিদাবাদ নার্সিং হোমে এলাম। এই বেটারা তো সব দালাল, এরা বুঝে বিরাট ব্যাপার গো, ইয়া হবে না, ব্লাড ক্যান্সার। তখনই আমার মনটা ভেঙে গেল। বাপ বলছে কি রে, সবাই ঘুরিয়ে দিচ্ছে, তাহলে সত্যি কি ব্লাড ক্যান্সার হয়ে গেল নাকি? আর কাউকে বলিনি বাপ, সোজা বাড়ি। আর 2 দিন পরে কিন্তু ঈদ, বকরা ঈদ, কুরবানির ঈদ। আর বড় গরু কিনেছি বাপ যে 48,000 টাকা দিয়ে কুরবানি দিব। আমি বলছি যাই হই হোক, কুরবানি যে দেই দেখতে। জুম্মা ঈদের দিন ঈদের নমাজটা কোথম পাড়া মাদ্রাসার ঈদগাহ ময়দানে নমাজ পড়াইলাম আমি। নমাজ পড়িয়ে মানুষকে বললাম একটু দোয়া করেন। এই দোয়া করেন বলে বেরিয়ে সে ব্যাগ ঘাড়ে সোজা ব্যাঙ্গালোর যে বাবজি ডাক্তারকে যে বুঝিয়ে ऐसा हाल। हमारे गांव में जो डॉक्टर है वो डॉक्टर ने बोला जो आपको ब्लड कैंसर हो गया। तो डॉक्टर देखी रकम করে পা থেকে মাথা পর্যন্ত দিকে মুচকি হেসে বলছে ও ঠিক है। দেখি রিপোর্ট দেখি, রিপোর্ট তো দিনো বাবার রিপোর্ট টিপোর্ট দেখে মুচকি মুচকি হাসছে। দেখলাম যে কিন্তু তো মাল আছে। ডাক্তার ব্লাড ক্যান্সার শুনে কোনদিন হাসে? এবার হাসবে? হাসতে লেগেছে। বলছে আমাকে, বলছে আপনি কি চিল্লা চিল্লি করেন? আপনি কি রাতটা জাগেন চিল্লান? বলে চিল্লা চিল্লি তো করতে হয়। তো পাশের দিকে 2-3 জন আমার সাথে বন্ধু ছিল, আমার ওই রাজমিস্ত্রি বেলডাঙ্গা বাড়ি, তারা একবার ওখানেই থাকে। ওরা আমাকে ধরে নিয়ে গেছিল। তো একজন বলছে স্যার ও হার দিন চিল্লাতে হয়। ও তো জানো না হিন্দি বলতে, হার দিন চিল্লাতে হয়। তো বলছে চিল্লাতে হয় মানে? তখন ইউটিউব বের করে বেঁচে দেখে, ও समझ गए आप मुकर्रिर है ना? बोले हाँ ठीक है। आपको कोई बुक में कोई इन्फेक्शन है, ब्लड कैंसर कोई नहीं, ठीक है ये दवा ले लो ठीक हो जाएगा। একটা করে ওষুধ বাবজি দিল। বুঝি হ্যাঁ কতদিন খেতে হবে? তো বলছে বছর 5-6 তো খান। প্রতিদিন চলে বাপ একটা করে ট্যাবলেট। একটা ট্যাবলেটের দাম 200 টাকা। প্রতিদিন খেতে হয় একটা করে। আজকে 21, 22, 23, 24, 25, 5 বছর চলছে নাকি? হ্যাঁ 21 সালের শেষে হয়েছিল, তার মানে 4 বছর চলছে বাবা। আর 1 বছর খেতে হবে, তাহলে ইনশাল্লাহ কমপ্লিট বাবা। বুঝতে পারলেন? আবার জোর দিয়েছি জালসা। কত জালসা আছে তো দেখছি আজ, সুবহানাল্লাহ। কি বললেন? আবার ওদিকে জালসার আমার মাদ্রাসা দিন শেখ পাড়া কলেজের পাশে, বুঝতে পারলেন? এই মাদ্রাসার লিখে ছুটি বাড়াইতে হয়েছে। তো বাবজি টেনশন নাই। তো দেখেন মরণ রোগ বাবা, একজন জননী তিনি 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তাকে সুস্থ করে দিও আল্লাহ। অ্যাপোলো আল্লাহ তোমার কাছে সব সহজ। আল্লাহ পারে না পারে না, জোরে বলুন কঠিনকে ভালো করতে পারে কে? কঠিনকে সহজ করে দেয় কে?
আল্লাহ কঠিনকে সহজ করে দেয় আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ ওই জননীর দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি তাকে অসুস্থ থেকে তুমি মৌলা সুস্থ করে দাও আল্লাহ। রফিয়ারা বাঁধি এখানে কোথায় বসেছিল হসপিটাল থেকে 1000 টাকা দেখো। এই মুসলমান আমি একেবারে পয়সা কমিয়ে দিলাম বাবা। 1.5 লক্ষ টাকা যদি না হয় আমি 1 লক্ষ টাকার আবেদন করলাম, ইনশাল্লাহ হবে। আমি 1 লক্ষ টাকার বান্দা দেখতে চাই বাবা। 1 লক্ষ টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা রে আমার দরদি মুসলমান। 1.5 লক্ষ টাকা যদি না হয় আমি জানি ইনশাল্লাহ 1 লক্ষ টাকার দাতা হবে। হবে না? হবে 1 লক্ষ টাকার দাতা। এ বাবা হবে না, বেশি দেরি করবো না, আমি ঝট করে নেমে যাবো, ঝট করে নেমে যাবো, বেশি দেরি করবো না বাবা, নিচের দিকে নেমে যাব বাবা। 1 লক্ষ টাকা ইনশাল্লাহ আমি 2 মিনিট টাইম নিলাম। এই 2 মিনিটের মধ্যে যদি কেউ দেনেওয়ালা হয়ে যায়, কেউ যদি ভাগ্যবান হয়ে যায়, কোনো মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা, হ্যাঁ বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না। এ দান আপনার বিফলে যাবে না, পানিতে পড়বে না। এ দান কবরে যাবে না, এ দান আপনাকে কবরে জায়গা করে দেবে। খবর বড় কঠিন বাপরে। আমি আপনাদেরকে একটু শোনাবো বয়ানটা। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী একদিন কালেমা দাওয়াত দিয়ে 3 দিন পরে বাড়িতে তিনি ঢুকলেন। বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে বললেন আসসালামু আলাইকা খাদিজা। হযরতে মা খাদিজাতুল কুবরা চোখ দিয়ে নয়নে পানি ঝরে যায়। নবী বলেন খাদিজা গো তুমি কান্না করো কেন? তোমার কাপড় কানা ছেড়ে গেছে নাকি? আমি তোমার এমন একজন স্বামী, আমি তোমাকে কাপড় কানা কিনে দিতে পারি নাই। খাদিজা তুমি কান্না করো, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, একা জ্বলে না, এই জন্য তুমি কান্না করো নাকি গো খাদিজা? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, কোনদিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন পথে খরচ করেছেন। তাহলে খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি খাদিজা কেন কান্না করি জানেন? বলে ওই কবর বড় ভয়ঙ্কর। ওগো নবী আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো? নবী বলেন খাদিজা রে তুমি কোনো টেনশন করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। কি রেখে দেবে? 2 জন আমার বিবি তোমার পাহারাদার থাকবে কবরে। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কিন্তু কান্না কেন বন্ধ হলে বলুন তো? আনন্দে নাকি? না না না, মেয়েদের ভিতরে বড় হিংসা আছে না নাই? জোরে বলুন। কাউকে যদি জব্দ করতে হয় মারার দরকার নাই, কি নাই? মারার দরকার নাই, ডবল বিহি দিয়ে দিতে হবে। তুই মরগা যা, ডবল বিহি দিয়ে দিবেন, দেখবেন ঠেলা কোন দিকে যায়। কেন সতীনের ঘর বড় কঠিন ঘর বাবা। সব থেকে তিতো কি কথা কয় না? কি তিতো? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর। ঠিক না? টাকা গোল পয়সা গোল গোলালু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। এ বাবা মা খাদিজা তুমি কোনার কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী বলেন খাদিজা গো তুমি কি জানো 2 জন বিবি ভাই আমি কমিয়ে দেব, 1 লাখ নয়, 1 লাখ নয়। আমি বুঝতে পেরেছি বাবা 1 লাখ নাই, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 20,000 টাকা। কত? ইনশাআল্লাহ 1 লাখ 1.5 লাখ দিতে হবে না, আমি একেবারে কমিয়ে দিলাম
আল্লাহর কোরআনের মহব্বতে বাপজি আমি 20,000 করে কার্তিকে পাড়ার মাটিতে দেখতে চাই বাবা। কোন মাস্টারে ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা আছে, বহু টাকা বহু দিকে যায়, আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ কেউ নাই বাপজি এ মাদ্রাসার জন্য। দিন দরদি ইমানদার কলমাওয়ালা নবীর প্রেমিক আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কোরআনের প্রেমিক এই যে মন্টু ভাই মাশাআল্লাহ, এই দেখেন মন্টু ভাই ভাটা মালিক সুবহানাল্লাহ, তিনার পরিশ্রমে মাদ্রাসায় বহুত পরিশ্রম আছে বাবা। আজকে খালি 20,000 নয়, কত টাকা তিনি এই মাদ্রাসায় দেন, বহু টাকা দেন, তারপর আজকেও তিনি থামতে না পেরে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য তিনি 20,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। জোরে বলুন আরে তাকবীর, আরো জোরে জোরে বলুন আরে তাকবীর। আল্লাহ রাফিয়ানা বান্দা মন্টু ভাই গো ছিল 20,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি মন্টু ভাইয়ের কারণ এদিন যদি তুমি সুখের আছেবা। আরো দোয়া করি আমি করি গো রব্বানা মওলা তুমি যেন তারে কখনো ভুলো না। হে আল্লাহর গোলাম নবীর উম্মত, 1 নম্বর 20,000 হয়ে গেল, নাম্বার 2 বাবা আর একজন দরদি 20,000 নাই গো ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর, আমি আমার মা বাপের জন্য দোয়া করব। ও গো হুজুর আপনি আমার মা বাপের জন্য দোয়া করবেন, ও হুজুর আপনি আমার মা বাপের জন্য দোয়া করবেন। আমি 20,000 টাকা কত আব্দুল শুকুর 5,000 টাকা নগদ, এই কত 5,000 ধরিয়ে দেওয়া হবে না কিছু। আল্লাহু আমিন। আব্দুল শুকুর দেখো এখানে ছিল, এ 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দুবো করি আমি তাহার কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন। এ বাপজি আমার ভাইরা, আর 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ একটা হবে না, কেউ নাই। মাস্টার ডাক্তার ব্যবসায়ী জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা 20,000 টাকার দাতার একজন দরদি গো কেউ নাই বাপ। ইনশাআল্লাহ মোটেও দেরি করবো না বাপ, ঝট করে নেমে যাবো আমি। 20,000 টাকার দাতার একজন দেখবো কেউ নাই, ডানে বায়ে পিছনে সামনে উপরে ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। হবে না হবে না? যদি 20,000 টাকা যদি আপনাদের কাছে আমি চেয়েছি বাপ, আল্লাহ কি নাম মাহবুব আলী মর্দে মুজাহিদ, আল্লাহ তরুণ নওজোয়ান যুবক, ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। কারা কারা জোরে বলুন কারা? যুবকেরা। ইসলাম তৈরি হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে, শুনেননি? আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহার শরীরের ভিতরে এত আঘাত এত আঘাত এত আঘাত, আল্লাহর নবীকে উহুদের প্রান্তে যুদ্ধের ময়দানে কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে ফেলেছে, মেরে দিবে, দুনিয়া জমিনে নবীকে থাকতে দেবে না। হযরতে তালহার কানে পৌঁছে গেল, হযরতে তালহা তিনি দৌড়তে দৌড়তে নবীজির কাছে গিয়ে ঢাল হয়ে গেলেন। নবীকে বলে নবী গো আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার সাহাবা তালহা হাজির হয়ে গেছি। নবীকে পেছন করে নিলেন। হযরতে তালহার শরীরে একটা নয় দুটো নয় ও বাবা 72টা তীর ঢুকেছিল। হাদিসের মধ্যে এসেছে 72টি তীর ঢুকেছিল। তার ভাই আব্দুল্লাহ ইবনে রাউফ তিনি ঘটনা বলছেন 72টা তার তালহার শরীরে তীর আর 61টা তরবারির আঘাত লেগেছিল। এই দেখেন ভাই তরুণ নওজোয়ান তিনি 20,000 টাকা 5,000 টাকা নগদ দিয়েছে আর 15,000 টাকা বাকি। আল্লাহর পেয়ারা বান্দা
রঞ্জিত 5,000 টাকা, 500 টাকা নগদ, 4,500 টাকা বাকি। যোগ্য মায়ের যোগ্য ছেলে রঞ্জিত ছিল, 5,000 টাকা দেখো ছেলে মায়ের নামে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানে, দিল 5,000 টাকা মায়ের রোজনেতে। আসবে আসবে মা বোনদের দোয়া ওয়াজ আমি এখনো করিনি। হ্যাঁ, ইয়ারউদ্দিন 1,000 টাকার দাতা। হে দেখেন 2 নম্বর কুড়ি হয়ে গেল। আল্লাহ জোরে বলি না রে তুমি। আবুল কাসেম দেখো মাওলা এখানে দিছিল, এ তোমার পেয়ারা বান্দা 20,000 দিল। একই বাদু করি আমি তাহার কারণ, এ দিও 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 তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, আর 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দুবু করি আমি তাহার কারণ, দিও গো দিও গো তুমি সুখের বাঁধন। কি নাম বললেন? কি নাম বললেন? আব্দুল মমিন নাকি? হুজুর আব্দুল মমিন নাকি বললেন? কোথা বাড়ি? আব্দুল মমিন 30,000 টাকা লিখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একবার জোরে বলি না রে তুমি। আব্দুল মমিন দেখো মাওলা কোথায় বসেছিল। এই মামুনেরা সব 10 টাকার লোট নাকি? এই ভালো করে 1,000 টাকা সব করে দাও, 1 মাসের টাকা দাও। আল্লাহু আকবার। আল্লাহ আব্দুল্লাহ রবিয়ারা বান্দা আব্দুল মমিন ছিল, এ মালদা থেকে 30,000 টাকা লিখে দিল। এ আরো দুবু কুড়ি আব্দুল মমিনের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। শহীদুল বললেন 1,000 টাকা। জি দেখেন আমার মা বোনের 1 গালা টাকা দিয়েছে, 1 গাদা টাকা দিয়েছে। আমার মা বোনদের জন্য দোয়া করি। আল্লাহর অফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, অনেকগুলো টাকা মা খালা বোনেরা দিল। আরো দোয়া করি মা বোনেদের কারণ, এ দিও 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 তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে মা বোনদেরকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত মা বোনদেরকে বানিয়ে দিও আয়েশার ফাতেমার মতো। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো দিও চতুর্দিক দিয়ে গো উন্নতি। আল্লাহ আমার মা বোনেরা রুবিনা নামেতে দেখো শেখ পাড়াতে বাড়ি, আর দিল 5,000 টাকা অতি তাড়াতাড়ি। ইয়ারো তো করি আমি রুবিনার কারণ, দিও গো মাবুদু তুমি সুখের জীবন। হে মুসলমান মেরা দুনিয়া 1,000 টাকার দাতা। সরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে। আব্দুল লতিফ শিলিগুড়িতে। শিলিগুড়ি মেলা রাস্তা বাবা, মদনপাড়া থেকে 450 কিলোমিটার রাস্তা শিলিগুড়ি। আগামী 4 দিন পরে আমার শিলিগুড়িতে জলসা আছে বাবা। একবার প্রপার শিলিগুড়ি বাস স্ট্যান্ড, যেটা আপনার স্টেট বাস স্ট্যান্ড, সেই স্টেট বাস স্ট্যান্ডে জলসা বাবা 4 দিন পরে শিলিগুড়িতে। নারায়ে তাকবীর। বেনামেতে দেখো মাওলা নাম না বলিয়া দিল 10,000 নগদ মাদ্রাসা ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামের কারণ, দিও গো দিও মাওলা গো সুখের জীবন। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। ও মাবুদ গো তোমার বান্দারা 10,000 20,000 20,000 5,000 করে দেয়। আল্লাহ তুমি কবুল করে না, আমি
আজিজুল হক বড় হতভাগা, আমি বড় গুনাহগার আল্লাহ। কিন্তু তোমার দিনই প্রতিষ্ঠানের জন্য মানুষের কাছে হাত পাতি, মানুষ কোনোদিন নিরাশ করে না, মানুষ জানবরে দিল বলে মন বলে দিয়ে দেয়। এবারে মুসলমান দরদি 3 নম্বর 20,000 হয়ে গেল। 4 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না বাবা, 20,000 টাকার একজন দরদি গো। এ বাবা, আমরা আদায় করব না বললেও আদায় করতে হয়, তাই না বলেন? দেখেন যারা বিড়ি খায়, বিড়ি খাওয়া যদি ছেড়ে দেয়, বিড়ি খাওয়া ছেড়ে দিলে খাবো নাও বললে চুপি চুপি খেতে যায়, যায় না? আমরা আদায় করব না বলে যদি ছেড়ে নিই তো আমাদের মুখ কিন্তু চাইবে বাবা। এ বাবা, এ আল্লাহ বালা দেন গো, দেন দেন আমাকে দেখি। ও এই যে আবার দিয়েছে, আবার যাও। আল্লাহ রাব্বিনা বান্দে আর মা বোনেরা ছিল, ছিল কি না ছিল মানদানে বোঝা গেল। এই 11 টাকা দিল আমার মা বোনেরা বটে, দিল টাকা মাদ্রাসা বানাতে। আর দোয়া করি আমি মা বোনদের, কারণ মা বোনদেরকে দিও তুমি সুখের জীবন। ও মা গো, ও আমার বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বক্তব্য দেব বাবা। মা খাদিজাতুল কুবরা সম্পর্কে বয়ান ধরেছিলাম। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন একটু বলবেন? নবী বলেন, খাদিজা কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গে 2 জন বিবির বিবাহ দেবেন। একজনের নাম হলো মা আসিয়া, যার নাম হলো আসিয়া ফেরাউনের বিবি, আর একজনের নাম হলো মা মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান। ও খাদিজা কোনো টেনশন করবে না, মা খাদিজার